মারবো শুয়ে যাচ্ছে ওরা মারবো শুয়ে যাচ্ছে ওরা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বজিৎ পাল, যাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগটা উঠেছিল। বিশ্বজিৎ বাবু, নিশ্চয়ই খবরটা পেয়েছেন। আপনার উপরে চড়াও হওয়া ইত্যাদি কারণে দুই অফিসার, একজন ওসি আইসি এবং একজন এসআই, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কি বলবেন? হ্যাঁ, এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে গত 8 তারিখ রাত্রিবেলা, এবং 5 তারিখ রাত্রিবেলা ঘটনা ঘটে। 5 তারিখ বিভিন্ন জায়গায় বুথে বুথে প্রায় 170টা বুথ এই বিধানসভার আমি জিতেছি। ফলে স্বাভাবিকভাবেই যে সমস্ত বুথে কার্যক্রমগুলো হচ্ছিল, মিষ্টিমুখ করানো হচ্ছিল, বিভিন্ন কার্যকর্তারা আমাদের বুথ থেকে ডেকেছিল। তো আমিও সেখানে সকাল থেকে বিভিন্ন বুথে গেছি, মাঝখানে থানায়ও গেছি। কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটার খবর আসার পর পুলিশকেও বলেছিলাম আপনারা গিয়ে দেখুন, অন্তত ফোর্স পাঠান। তো সেই পুলিশের সাথেও কিন্তু আমার 12টা সাড়ে 12টার সময় কমিউনিকেট হয়েছিল, থানাতে আমি গেছিলাম। তো তারপর প্রায় রাত্রির 11টা অবধি একটি বুথে, তখন আরো একটা বুথে যাচ্ছি। তো ফিরে যখন আসছি সেখান থেকে, গ্রামের লোকজন একসাথে সব ছিল, রাত্রিবেলা পিকনিক মতো করে খাওয়া দাওয়া হচ্ছিল। তারপর যখন ফিরে আসছি তখন রাত্রিবেলা ওই আমাদের আইসি সমর দে এবং সুকুমার রুইদাস সহ সিভিক পুলিশ আরো ছিল, তাদের একটা বাহিনী ঢোকার পর তারা প্রথমে গাড়ি থেকে নর্মালি নামে, আমিও বাইক থেকে নর্মালি নামি। তারপর হঠাৎ করে তারা রাস্তার দুপার দেখলেন রাস্তা খালি। তারপর হঠাৎ করে চড়াও হলেন এবং এই যে ভাইরাল ভিডিওটা দেখছেন, ওইভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মূলত সুকুমার রুইদাস, এবং টানতে টানতে গিয়ে গাড়িতে তুলছে। তো আমি বলছি কারণটা কি, সে তো কারণ বলছে না। তারপর গাড়িতে তোলার পরে তারপর কারণ জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় যে অশান্তি হয়েছে সেখানে নাকি আমি গিয়ে অশান্তি ছড়িয়েছি, বা মূলত ওদের বিষয় হচ্ছে আমি কেন সকাল থেকে বিভিন্ন বুথে যাব। তাই হলো মানুষ আমাকে ভোট দিয়েছে, তো আমি বুথে যাচ্ছি। তো আমার বুথে আমি বাইকে ওই রাত্রিবেলা একা রয়েছি, পাশে আর একটা বাইক রয়েছে, এখানে 50-60টা বাইক নিয়ে যাওয়ারও ব্যাপার নেই। তো অশান্তিটা বাঁধবে কোথা থেকে? আর যেখানে কোথাও যে জায়গায় যদি বিক্ষিপ্ত অশান্তি হয় সেখানে আমার মোবাইল টাওয়ার লোকেট করে দেখুক যেখানে অশান্তি হয় সেখানে আমি ছিলাম কিনা। উল্টে আমি সকাল থেকে যে জায়গায় খবর এসেছে আমি নিজেও বেশ কিছু জায়গায় ফোন করেছি যে এরকম যেন কোনো রকম কিছু না ঘটে। আমাদের রাজ্য সভাপতি যে বার্তা দিচ্ছে, আমরা কোথাও অশান্তি ছড়াবো না, সেটা আমাদের উদ্দেশ্য নয়। তো আমাদের কার্যকর্তাদের সংযত করার ব্যাপারেও আমরা কথাবার্তা বলেছি, কিন্তু উনি যেভাবে হঠাৎ এই আচরণ করলেন সেই কারণটাও তো বুঝতে পারলাম না। তারপর আমাকে থানাতে নিয়ে এসে বসিয়ে রাখার পরে ফোনটা চেয়ে নিচ্ছেন। আমি বললাম ফোনটা দেবো কেন, আমার বাড়িতে যোগাযোগ করতে হবে। এই করে তারপর তো যে বুথে এই ঘটনাটা ঘটেছিল ওরাও খবর পেয়ে সাথে সাথে, এবং একজন যে ভিডিওটা করে ছাদের উপর থেকে, সম্ভবত সেই সবাইকে খবর দিয়ে দেয়। তো তারা কার্যকর্তারা আমাদের বুথের যারা ছিল ওই বুথে সবাই ওই মুহূর্তে চলে আসে, প্রায় 200-250 লোকজন থানায় আসে। তারপর পুলিশ আমাকে মুচলেখা দিয়ে চেষ্টা করে লিখে নেবার। তো আমি বললাম কেন লিখতে যাব, কি ঘটনা ঘটেছে, কে অভিযোগ করেছে কিছুই জানেন, আপনি কিছুই বলতে পারছেন না। তারপর আমাকে ছেড়ে দেওয়ার পর তারপর তো ওই ভিডিওটা যে তোলা হয়েছে সেটা জানতাম না। পরবর্তীতে দেখছি ভিডিওটা প্রকাশ হয় আর কি, কেউ তুলেছিল, সেটা ভাইরাল হয়। তারপর তার সাথে সাথে এসপির সাথে আমরা কথা বলি, আমাদের যারা জেলার পদাধিকারী আছেন তারাও গিয়ে এসপির সাথে কথা বলে। আমি নিজে ডিআইজির সাথে কথা বলি, ডিআইজিকে একটা কমপ্লেন করি, এবং তারপর উনি সাথে সাথে 8 তারিখ অ্যাকশন নেন। এবং সেই জন্য এটা খুব ভালো খবর যে এই থানাগুলোকে তারা যে পার্টি অফিস বানিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস, এবং অফিসারও সম্ভবত ভুলে গেছিলেন যে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, মানুষ এইভাবে বিজেপিকে জয়লাভ করিয়েছে। তো সেই রাত্রিবেলা আমি জানি না এখানে তৃণমূলের কোনো নেতা কিভাবে তাকে ফান্ডিং করেছে না কি করেছে, হঠাৎ এরকম একটা আচরণ করলো কেন, শুধু আমি তো নিজেও বুঝতে পারছি না। তবে এই ঘটনায় খুশি, এবং
মানে আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, এই সিদ্ধান্তের মাধ্যমে এটা পরিষ্কার। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার হ্যাঁ, জন্য। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক শুনলেন এই ঘটনা 5 তারিখে বিজেপি প্রার্থী বারুইপুর পশ্চিমের বিশ্বজিৎ পাল, তিনি বেরিয়েছিলেন এলাকায়, বুথে বুথে ঘুরছিলেন। যে বুথে উনি জিতেছেন, উনি ওখানে পুরো বিধানসভায় জিততে পারেননি, কিন্তু যেসব বুথে জিতেছেন আসলে ওই কেন্দ্রটা এমন, বুঝতেই পারছেন, বারুইপুর পশ্চিম। তৃণমূল কংগ্রেস তো কিছু কিছু পকেট এরিয়াতেও তাদের ভোট ব্যাংক রেখেছে না, তাও ফাইটটা দিয়েছেন। তো যেসব বুথে জিতেছেন সেসব বুথে উনি মিষ্টিমুখ করাচ্ছিলেন। হেরেছি তো কী হয়েছে, মানুষ তো আমাকে ভোট দিয়েছেন, একটা বড় অংশের মানুষ, অনেক বুথে তো আমি লিড করেছি। তো উনি গেছেন তাতেই সন্তুষ্ট হয়ে। সবাই যে পুরোপুরি জিতবেন তা তো না, কিন্তু এটা একটা ভালো যে আমি না জিতলেও যেখানে জিতেছি, যে মানুষগুলো ভোট দিয়েছেন তাদেরকে তো ধন্যবাদ জানাতে হবে, সেই সব বুথগুলো তো আমাকে যেতে হবে। তো উনি যাচ্ছিলেন, তো ওনাকে এইভাবে ধরা হয়, হয়তো পছন্দ হয়নি যাতায়াত, উনি নাকি অশান্তি পাকাচ্ছেন এরকম বলে টলে। সবথেকে বড় বিষয়, একজন প্রার্থী নিশ্চয়ই চেনার কথা, অচেনা না। তো তাকে এইভাবে মারতে 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 গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া হবে। একজন প্রার্থী খুবই দৃষ্টিকটু, ওনার যে দাঁড়িয়ে কলার ধরে দাঁড়িয়ে এ করছেন। আরে পার্টিবাজি হচ্ছে নাকি, অশান্তি পাকানো হচ্ছে? যদি কোথাও কিছু মনে হয় তো ধরুন, অন্যদের মুরদ নেই, তৃণমূল কংগ্রেসের লোকেরা দিনের পর দিন অশান্তি পাকিয়ে গেল, তখন ধরার কোনো মুরদ নেই। আর কি সাহস বা দুঃসাহস, 5 তারিখ মানে তো রেজাল্ট আউট হয়ে গেছে, তারপরে এতটা দুঃসাহস দেখিয়েছিলেন। তো যেমন দুঃসাহসটা দেখিয়েছিলেন, এবার ফলটা ভোগ করুন। তো ব্যাস, একেবারে সাসপেন্ড করে দেওয়া হয়েছে 2 জনকে, আইসি সমর দে এবং সুকুমার রুইদাস, যিনি এসআই, চিহ্নিত করা হয়েছে যে কাদের ওখানে যোগটা আছে। তো ধরে সাসপেন্ড করে দিয়েছে। এবার যান এবার। এই হচ্ছে ব্যাপার, জামানা বদলে গেছে, আর ওরকম হয় না। ওর তৃণমূল কংগ্রেসের শাসন ভেবেছিলেন আর কি, যা খুশি করে বিজেপির লোক ধরে পেটায়, দিদিমণি খুশি যাবেন। হয়তো ভুলে গেছিলেন যে দিদিমণিতে হেরে গেছেন। সেই এটা রয়ে গেছে আর কি, সেই সিস্টেমটা রয়ে গেছে, যেভাবে নির্যাতন, ফেক কেস দেওয়া, মানুষকে, বিরোধীদের মুখ বন্ধ করা বা তাদেরকে জব্দ করা। থানা তো আর থানা ছিল না, পার্টি অফিস হয়ে গেছিলো তো তৃণমূল কংগ্রেসের। আর থানার মাধ্যমেই তো পার্টি চালাতো তৃণমূল কংগ্রেস। দেখছেন না যে ক্ষমতা চলে গেছে, আর তৃণমূল কংগ্রেসটা গুটিয়ে গেছে। পিসি ভাইপোকে দেখতে পাচ্ছেন না, তার দলের লোকেদেরকে দেখতে পাচ্ছেন, কোথাও কিছু আছে? পুরো পার্টি পুরো চাটাই হয়ে গেছে, মানে একেবারে গুড়িয়ে গেছে। কারণ থানার মাধ্যমে শাসিয়ে চলতো, তো থানার মাধ্যমে শাসিয়ে ধমকি, মানে হুমকি এইসব দিয়ে তো চলতো না। বিরোধী লোকেদেরকে ধরে এনে মারধর, মিথ্যা কেস, গাঁজা কেস, কত রকমের ছিল। তো এখন তো মানে এ ব্যাপার, তো সেই অভ্যেসটা হয়তো ছিল, বিজেপির লোকদের যে মার, তো আপনার জন্য গন্ডগোল, মার নিয়ে থানায় তুলে নিয়ে চলে গেছিলেন, তারপর ছাড়া হয়েছিল। তো এইসব ব্যাপার, তো অভিযোগটা করা হয়েছিল, তো সেই মতো দেখছি ব্যবস্থা হয়েছে, ডিপার্টমেন্টাল ব্যবস্থা হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে 2 জনকেই। এই হচ্ছে পরিবর্তন, এখানে এসব চলবে না। যা ঘটনা ঘটবে দেখুন ভালো করে। একজন প্রার্থীকে দেখতে পাচ্ছেন, আপনি থানায় নিয়ে যেতে পারতেন, নো প্রবলেম, নিয়ে গিয়ে তাকে জানতে পারতেন। মার ধরে কি প্রকাশ্যে? যেখানে মারার সেখানে মারুন না, কেউ মানা করবেন না। যেখানে মারার সেখানে মারুন না, অশান্তি দাঙ্গা পাকানোর যারা চেষ্টা করে সেখানে মারুন না, লাঠিচার্জ করুন না। সেখানে মোরাদিনে একজন বিজেপি প্রার্থীকে ধরে নিয়ে চলে গেছে মারতে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ থেকে পিএনএস টিভি। এখানে আপনারা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে খবর দেখতে পাবেন। শুরুতেই বলবো, আপনাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই নানান আলোচনা এবং সমালোচনা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, বিজেপি নেতাকর্মীদের মধ্যে, টিএমসি নেতাকর্মীদের মধ্যে। টিএমসি নেতাকর্মী তো নাই বলতেই চলে। টিএমসি নেতাকর্মী এখন যদি পারতো বিজেপিতে যোগ দিতে, মমতা ব্যানার্জি বলেন,
অভিষেক ব্যানার্জি বলেন, তারা যদি এখন মমতা ব্যানার্জির দলে যোগ দিতে পারতো তাহলে মনে হয় তাদের মনটা ভরতো। দেখেন একজন মহিলা মানুষ কিভাবে পশ্চিমবঙ্গটাকে 15 বছর শাসন করলো। একজন মহিলা মানুষ পুরো পশ্চিমবঙ্গের মানুষগুলোকে এক প্রকার বলদ বলতে পারেন, এক প্রকার বলদ বানিয়ে সেখানে রেখে দিয়েছেন পুরো পশ্চিমবঙ্গের মানুষদের। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে মমতা ব্যানার্জি আসলে ভালো কাজ করেছে এবং সে ক্ষমতায় থেকেছে, তাতে কার কী সমস্যা? আসলে মমতা ব্যানার্জি কোনো ভালো কাজ করেননি। পশ্চিমবঙ্গের একটা যুবকের ঠিক মতন চাকরি হয়নি। দেখেন উপর পর্যায়ে বিজেপি ক্ষমতায়, নরেন্দ্র মোদী ক্ষমতায়, তো কেন এই টিএমসির নেতাকর্মীদেরকে চাকরি দেবে? আর যেখান থেকে বিজেপি ক্ষমতায় যেতেই পারে না সেখানে উন্নয়ন করলে তো মমতা ব্যানার্জির নাম হবে। সেই কারণে হয়তোবা বিজেপি কিন্তু এই পশ্চিমবঙ্গে খেয়াল করেন নাই। কিন্তু এবার আপনাদের জন্য একটি সুখবর, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের এইবার অনেক উন্নয়ন হবে। প্রিয় দর্শক, যেই কথাটি বলতেছিলাম, যেই কথা আপনাদের শোনা উচিত, এবং এই ভিডিও এতক্ষণ দেখলেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসলেন। এই ভিডিওতে রয়েছিল যে একজন এসআই, তাকে পদত্যাগ করানো হয়েছে। এখন এসআই সে তো একজন সরকারি কর্মকর্তা, তো রাজনীতির সাথে সরকারি কর্মকর্তাদের এখানে কি মূলত সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে এবং অনেক বড় সমস্যা। কারণ এই এসআই বলেন, পুলিশের চাকরি করে এরকম কিছু খারাপ মানুষ, কিছু চামচা, এই চামচাগুলি যেই দল যখন ক্ষমতায় সেই দলের পা এমনভাবে চাটে এবং সেখান থেকে কিছু পয়সা করেই কামায়। দেখেন পুলিশের চাকরির কিন্তু সরকার থেকে একটি বেতন ধরা, সেই বেতন এদের হয় না, এদের ঘুষ খেতে হবে। এদের বিভিন্ন জায়গা থেকে নেতাদের হাতে হাত মিলিয়ে বিভিন্ন জায়গা থেকে কায়দা করে এদের টাকা খেতে হবে, প্রচুর টাকার মালিক হতে হবে। এইসব হারাম টাকা খেতে খেতে এদের জিহ্বা এত বড় হয়েছে যে এদের জিহ্বা দিয়ে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে, এরকম অবস্থা হয়েছে। তো এবার শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেই সাথে সাথে সেই সব এসআই, বিএসএফ, ডিজিবি সবাইকেই কিন্তু একের পর এক চাকরি থেকে বহিষ্কার করছে এবং ট্রান্সফার করে দিচ্ছে। এদের আসলে পেটে চর্বি হয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইসব খারাপ উদ্দেশ্য নিয়ে আসা পুলিশ অফিসারদেরকে শুভেন্দু অধিকারী একের পর এক বাতিল করছে, এবং জানি না হয়তো শুভেন্দু অধিকারীর পাওয়াটা শুরু করে দেবে এইসব পুলিশ অফিসার যারা এখন নতুন নিয়োগ পাবে। অবশ্যই চাটবে, আপনি দেখেন, এটি খাতায় লিখে রাখুন। পরবর্তী সারা জীবন তো আর শুভেন্দু অধিকারী ক্ষমতায় থাকতে পারবে না, একদিন না একদিন তার মুখ্যমন্ত্রীর পদ অবশ্যই ছাড়তে হবে। সেই দিন আপনারা দেখতে পাবেন যে এই শুভেন্দু অধিকারীর যত কর্মফল আছে সেদিন দেখতে পারবেন। তো সাবস্ক্রাইব করে রাখুন।